नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो आबार एकटा स्पेशल इनफरमेशन निये चले एसेछि रियलमी C55 देखो नाम थेके निश्चयई बुझतेई पारछेन कयेक सप्ताह आगे इंडियाते लंच हयेছে पोको C55 ओटार संगे कम्पिटिशन करार जोन्नो लंच होते चलेছে रियलमी C55 और एटार फुल स्पेसिफिकेशन डिजाइन माने এই ফোনটা সম্বন্ধে সব ইনফরমেশন অলরেডি আমার এসে গেছে। তো এইজন্য এই ভিডিওতে আমরা এই C55 ফোনটা সম্বন্ধে সবকিছু ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Realme C55 পিছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে রিসেন্টলি যে Realme 10 সিরিজ লঞ্চ হয়েছিল তার পেছন দিকে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। অবভিয়াসলি পেছনের এই যে কভারটা যেটা হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, এর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে আছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর এই যে নচের সিস্টেম সেটা হবে তো নর্মাল নচ, কিন্তু অ্যাপেলে যেরকম আপনি দেখেছিলেন ডাইনামিক আইল্যান্ড জিনিসটা হচ্ছে সফটওয়্যারের দিক থেকে, তো এক্স্যাক্টলি সেম চার্জিং এর সময় রিয়েলমি C55 এর উপরে এই যে নচ সিস্টেমটা ওটা অ্যাপেলের মধ্যে একটা ইলিউশন তৈরি করবে। প্রসেসরের দিক থেকে এতে আছে Helio G88 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে আমরা থাকবে 2+1 কার্ড স্লট, মানে হলো দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক, কিন্তু স্পিকারের দিক থেকে এতে থাকবে জাস্ট সিঙ্গেল স্পিকার। তো এবার সবচেয়ে মেইন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি পোস্টারে এসে গেছে, তার মানে ধরে নিন এই মার্চ মাসের স্টার্টিং মানে মার্চ মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো আমার সোর্সেস হতে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 10 থেকে 11,000 টাকার মধ্যে, মানে ধরে নিন 10,500 বা 11,000 বা 11,500 এই দামে এটা অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে Realme C55 এটার আসল টাস্ক হলো পোকো C55 এর সঙ্গে কম্পিট করা। তো সেম প্রাইস পয়েন্টে মানে প্রায় সেম প্রাইস পয়েন্টে পোকো C55 এর চেয়ে এটা বেটার নাকি বেটার না। তো দেখুন প্রথমে আমরা আলোচনা করব ডিসপ্লে নিয়ে। পোকোতে আপনি পাবেন HD+ ডিসপ্লে, রিয়েলমিতে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, রিয়েলমি বেটার। প্রসেসরের দিক থেকে পোকোতে পাবেন G85 প্রসেসর, রিয়েলমিতে আপনি পাবেন G88 প্রসেসর, এদিক থেকেও বেটার। পোকোতে ক্যামেরার দিক থেকে পাবেন 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, রিয়েলমিতে ক্যামেরার দিক থেকে পাবেন 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। চার্জারের দিক থেকে পোকোতে চতুর্মুখে আপনি পাবেন 18 ওয়াটের চার্জার, রিয়েলমিতে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার। মানে সব কিছু দিক থেকে রিয়েলমির ফোনটা অবভিয়াসলি বেটার, আর বাকি জিনিসগুলো এক্স্যাক্টলি পোকোর মতোই। তার মানে পোকো যেটা আপনাকে দিচ্ছে 9,500 টাকায় হচ্ছে 1,000-1,500 টাকা বেশিতে এই যে Realme C55 যে লঞ্চ হতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের একটা দারুণ স্মার্টফোন হবে। কিন্তু এবার সবচেয়ে মেইন জিনিস এই যে 11,000 টাকার আশেপাশে যে Realme C55 যে আসতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো স্মার্টফোন হবে কি হবে না। তো দেখুন আমার মতে মনে হয় ওই 11,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো স্মার্টফোন হলো Infinix Note 12i অথবা Infinix Note 12। এই যে Note 12i এই স্মার্টফোনটার দাম হচ্ছে 10,000 আর যে Note 12 স্মার্টফোনটা ওটার দাম হচ্ছে 12,000। আমরা যদি এইগুলোর সঙ্গে কম্পেয়ার করি তো ডিসপ্লেটা ইনফিনিক্সে অবভিয়াসলি বেটার, কেননা পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু রিয়েলমিতে আমরা থাকবে IPS LCD ডিসপ্লে। তার মানে এই দিক থেকে ইনফিনিক্স বেটার। প্রসেসরের দিক থেকে সবকটা সেম। ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার, কেননা এই প্রাইস পয়েন্টে এটা প্রথম স্মার্টফোন যাতে আপনি 64 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, কিন্তু সেই দিক থেকে বাকি কোম্পানিগুলো আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া র্যাম রমের কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যাটারি, চার্জার বাকি সব কিছু এক্স্যাক্টলি সেম। এই জন্য দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আমার মনে হচ্ছে 11,000 টাকায় যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে তো আমার মতে এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ডিভাইস হবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানবেন এই যে নতুন Realme C55 বলে যে ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।